একটা রম্য কথা বলতে চাই। ধরেন আইসিসি যদি আমার ছোট ভাই হয়, ঠাড়ায় একটা থাপ্পড় মারতাম। ধরে নিই আর কি, যদি সে আমার ছোট ভাই হইতো, কোনো কাছের ছোট ভাই হয় না, আমরা যে মাঝে মাঝে থাপ্পড় তাপ্পড় দেই, ওই রকম হইলেও দিতাম। বাংলাদেশকে যেভাবে বাদ করা হলো, তারপরে কিন্তু পাকিস্তান যেভাবে করে বয়কট করলো ভারতের ম্যাচ, তারপর কিন্তু তারা সাথে সাথে সেই দিন রাতের বেলায় রিপ্লে দিয়েছে। আর বাংলাদেশের ব্যাপার, এই রিপ্লে সোমবার আসবে, শুক্রবার আসবে, আসতেছে আসতেছে, অনেক কালক্ষেপণ হয়েছে, সর্বশেষ আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো এখন ভারত যখন মানে পাকিস্তান যখন খেলছে না, তখন পাকিস্তানের ব্যাপারেও একই ব্যাপার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু পাকিস্তান যদি না খেলে, বাংলাদেশকে সমর্থন না দেয়, তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা মানে অসুবিধায় পড়ে যেতে পারেন। এই কারণে কিন্তু তারা আপনাদের কাছে একটু নমনীয় হয়েছে। এবং ভারতীয়রা যেভাবে শুরু করেছিল, পাকিস্তান আমাদেরকে খুব একটা যে সহযোগিতা করছে বা আমাদের জন্য খুব ব্যথিত তা কিন্তু না। তারা চাইছে ভারতকে একটা শিক্ষা দিতে, ভারতকে থ্রুতে মানে আইসিসির থ্রুতে ভারতকে একটা শিক্ষা দিতে, এবং তারা ক্লজ মেনটেন করে জেনে শুনেই কিন্তু সব কিছু বলছে। এই কারণে আসলে আইসিসিরও তেমন কিছু করার নাই এই মুহূর্তে, এবং লসের মুখে পড়তে যাচ্ছে পুরো ক্রিকেট বিশ্ব। সো হোপ ফর দ্য বেস্ট। আশা করছি এই ধরনের কাজ করবেন না, এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত, যাতে করে আইসিসি এই ধরনের সিদ্ধান্তগুলো নিতে না পারে। মানে দ্বিচারিতা, যে একজনের জন্য ভালো কিছু দেয়া, বা যেমন ভোটিং হইলো যে বাংলাদেশ 2 ভোট পাইলো আর 14-15টা ভোট পাইলো না। হ্যাঁ, কেন ভারত যখন পাকিস্তানে খেলতে যেতে চায় না, তখন কি আপনি ভোট করছিলেন? কাউকে জিজ্ঞেস করছিলেন? আপনার মন চাইছে আপনার পাকিস্তানকে মানে ভারতকে সুবিধা দেওয়ার জন্য দুবাইতে খেলা দিয়ে দিচ্ছেন, একই মাঠে থাকছে, একই মানে হোটেলে থাকছে, একই মাঠে খেলছে। সো এবং তারা জিতছেও। তারপর পাকিস্তানে যেমন এশিয়া কাপে যেমন পাকিস্তানের প্রেসিডেন্টের কাছ থেকে মানে পিসিবির প্রেসিডেন্টের কাছ থেকে আপনারা কাপটা নেন নাই। এটাও তো একটা বাজে বিষয় ছিল, ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করেছিল। তখন আপনারা রাজনীতি যখন মিলাইছেন, হ্যাঁ, তখন কিন্তু কোনো সমস্যা আপনাদের হয় নাই। সো এটি একটা বিষয় আর কি, যে আইসিসির উচিত সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড রাখা এবং খেলার পরিবেশটা ঠিক রাখা। এবং আমি যেটা বলছিলাম, আমি অনেক দিন ধরে বলছিলাম, চাই যে ভারত বাংলাদেশ না খেললে ক্রিকেট বিশ্ব দেখবে না, যে বাংলাদেশের সাথে কী হচ্ছে, কেন খেলছে না। এবং তারপর হচ্ছে পাকিস্তান যে বয়কট করলো, এইটাও তো দেখতেছে না। হ্যাঁ, অলিম্পিক থেকে কিন্তু মোটামুটি ধরেন ছিটকেই যাওয়ার মতো অবস্থা। 36 সালে যেই খেলাটা হওয়ার চিন্তাভাবনা ছিল ভারতে, অলিম্পিকটা। সো এই হচ্ছে বিষয়। আশা করছি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।